ইয়াশা সাগর গ্ল্যামারাস এই ক্যানাডিয়ান মডেল এবং ফিটনেস ইনফ্লুয়েন্সার এবার বিপিএলে কেড়েছেন বাড়তি নজর। বিপিএল এর ফাইনালিস্ট চিটাগং কিংসের এই হোস্ট এবার টুর্নামেন্ট মাতিয়েছেন কখনো গ্যালারিতে, কখনো বা মাঠে, আবার কখনো প্র্যাকটিসে ক্রিকেটারদের সাথে বিহাইন্ড দ্য সিনের গল্পকে সামনে তুলে এনে, আর তাতেই অবধারিতভাবে তিনি জিতেছেন দর্শকদের মন। বিপিএল এর ৩ পর্ব ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে ছিল তার সরব উপস্থিতি। তবে টুর্নামেন্ট চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পর কোয়ালিফাইং রাউন্ড থেকেই কিংসদের এই হোস্টকে আর দেখা যাচ্ছে না সম্প্রতি, আর তাতেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, টুর্নামেন্ট শেষের আগেই কোথায় গেলেন এই ক্যানাডিয়ান সুন্দরী? এই রহস্য আরো ঘনীভূত হয় যখন সোশ্যাল মিডিয়াতে কানাঘুষা শুরু হয় যে পেমেন্ট ইস্যুতেই নাকি চিটাগং কিংসের হোস্ট হিসেবে আর দেখা যাচ্ছে না ইয়াশাকে। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে এমনিতেই এবার বিপিএল বিতর্কিত। প্রশ্ন ওঠে, এবারে কি তবে সঞ্চালকের সাথেও হলো ৯-৬? এই বিতর্কের জল যদিও বেশি দূর গড়াতে দেয়নি চিটাগং কিংস, শুরুতেই করে দিয়েছেন সত্য উন্মোচন। আর সে পদক্ষেপের শুরুটা তারা করেছে ইয়াশা সাগরকে উকিল নোটিশ পাঠিয়ে। চিটাগং দলের মালিক সামির কাদের চৌধুরীর পক্ষ থেকে উকিল নোটিশটি ইয়াশা বরাবর পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেখানে লেখা হয়েছে, চিটাগং কিংস এবং ইয়াশার মধ্যে গত 10 ডিসেম্বর 2024 সালে যে চুক্তি করা হয়েছিল তার নবম ধারায় স্পন্সরদের বার্তা, বিজ্ঞাপন সহ নানা ব্যাপার ব্রডকাস্টিং এর অন্তর্ভুক্ত করার শর্ত ছিল, যা ইয়াশা পূরণ করেননি বলে অভিযোগ এনেছে চিটাগং কিংস। আর এই লিগ্যাল নোটিশ পাওয়ার 2 দিনের মধ্যে ইয়াশাকে বলা হয়েছে জবাব দিতে, নয়তো চিটাগং কিংস আইনি ব্যবস্থা নিবে বলে জানিয়েছে। এবারের বিপিএলে বিসিবি টিকিট সেল করে রেকর্ড পরিমাণ আয়ের পিছনে দর্শকদের মাঠে টানতে অবদান রয়েছে ইয়াশার মতো হোস্টদেরও। তাই এ নোটিশের বিপরীতে ইয়াশা কি জবাব দেন সেটাই এখন দেখার অপেক্ষা। রায়ান আহমেদ, ৭১।